প্যালেসে সিবিআই দপ্তরে আগুন, ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন। আপনাদের জানিয়ে রাখবো আরো একবার, নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে আগুন, ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন। সোমবার সন্ধ্যায় সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অফিসাররা সন্দীপ ঘোষকে আটক করে নিয়ে আসেন, আর ঠিক তারপরেই গ্রেপ্তার করা হয় আর.জি. কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। এরই মধ্যেই আজ মঙ্গলবার সকালে সেই বাড়িতেই ঘটে গেল অগ্নিকাণ্ড। নিজাম প্যালেসের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অন্যতম দপ্তর, আর সেই দপ্তরের 6 তলায় আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। জানা গিয়েছে ওই তলায় কেন্দ্রীয় সরকারের আধিকারিকদের কোয়ার্টার্সে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন পৌঁছয়, আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল সূত্রে খবর, আগুনের সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যাচ্ছে না, তবে সেই ঘরে আগুন লেগেছিল, 2টি সিলিন্ডার ওভেন ছিল। তারপরেই কোনোভাবে দুর্ঘটনাবশত আগুন লেগে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি আরো একবার, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে আগুন, ঘটনাস্থলেই দমকলের 3টি ইঞ্জিন। কি হয়েছিল বাবা? আমরা যখন এসে দেখি এখানে আগুন জ্বলছে, তখন আমার এখানে ফায়ারের যে সিলিন্ডারগুলো ছিল আমি 2-3টে ফাটাবার পরে আমাদের এখানে যে অফিসের যে ফায়ারম্যান ওরা এসে গেছে, ওরা জল দিয়ে আগুনটাকে নিভিয়ে দেওয়া হয়েছে। কোথা থেকে কিসে আগুন লেগেছিল ওইটা আমরা বুঝতে পারছি না, ঘর তো বন্ধ ছিল, কারেন্টে লেগেছে না কি দিয়ে লেগেছে ওইটা আমরা বুঝতে পারছি। এটা কোন জায়গা? এটা টাইপ 6 নিজাম প্লেস। নিজাম প্যালেসে টাইপ 6 কারা থাকেন মূলত এখানে? ওটা সার্ভেন্ট কোয়ার্টার, 6 ফ্লোর সার্ভেন্ট কোয়ার্টার। কি থেকে আগুন লেগেছিল ওইটা আমরা বলতে পারছি। দমকলকে খবর দেওয়া হয়েছিল? দমকল খবর দেওয়া হয়েছিল, দমকলের লোক এসছে। আপনার নামটা? আমার নাম হরিশঙ্কর শাসন। আপনি কি এখানেই থাকেন? আমি এখানকার কেয়ারটেকার।